আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কি করো? তোমরা নামাজ প্রতিষ্ঠা করো ও যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। নামাজ প্রতিষ্ঠা, নামাজ কায়েম। নামাজ কায়েম মানে নিজে নামাজ পড়া নয়। নামাজ কায়েম মানে নিজে নামাজ পড়ো এবং অন্যকে নামাজের দাওয়াত দাও, নামাজ পড়ার জন্য আহ্বান করো। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়তে আসতেছে, মসজিদে আজান হয়েছে, আপনি আজান শুনে নামাজ পড়তে আসবেন। যে ঘর থেকে আপনি নামাজ পড়ার জন্য মসজিদে আসবেন, সেই ঘরের মধ্যে যে মা বোনেরা রয়েছে তাদেরকে বলবেন যে মসজিদে আজান হয়েছে, নামাজের সময় হয়েছে, তোমরা নামাজ পড়ো। আসার সময় আপনার কোন মুসলমান ভাইকে বা কাকা, চাচা, জ্যাঠা, যাকে যার সাথে টাকা হোক না কেন, তাকে নামাজের দাওয়াত দিবেন, তাকে নামাজ পড়ার জন্য আহ্বান করবেন। বলবেন, যদি আপনার কাকা হয়, হে কাকা, যদি ভাই হয় বলবেন, হে ভাই, মসজিদে আজান হয়েছে, আসো নামাজ পড়তে যাই। সুন্দরভাবে সৎ ব্যবহার মাধ্যমে, সত্য ব্যবহারের মাধ্যমে, সুন্দর ভাষার মাধ্যমে আপনাকে ইসলাম প্রচার করতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে। আর আপনি যদি তাকে প্রথম দেখেই বলেন, এই বেটা নামাজ পড়তে আয়, তখন দেখবেন সে আপনার প্রতি আরো রাগান্বিত হয়ে যাবে। তখন সে রাগান্বিত হয়ে সে তো নামাজ পড়বেই না, উল্টা দেখবেন আপনার সাথে ঝগড়া শুরু করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য সুন্দর ভাষায়, মিষ্টি ভাষার মাধ্যমে আমাদেরকে ইসলাম প্রচার করতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে। আমার আপনার নবী ইসলাম কিভাবে প্রচার করেছেন, এই ইসলামের জন্য আমার আপনার নবী কত কষ্ট করেছেন, কত আঘাতকে পেয়েছেন। কাফেররা পর্যন্ত আমার নবীকে পাথরের আঘাত দিয়েছে, তারপরও আমার আপনার নবী কোন কাফেরের সাথে খারাপ আচরণ করে নাই, খারাপ ব্যবহার করে নাই। সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায় আমার আপনার নবী ইসলাম প্রচার করে গিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা ইসলাম প্রচার করব, নামাজের দাওয়াত দেব, সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায়, শব্দ ব্যবহারের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে